হ্যালো, সালাম আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? মুসলমানদের জন্য সালাম এবং হিন্দুদের জন্য শারদীয় পূজার শুভেচ্ছা। আজকে পূজার শেষ দিন, বোধহয় আজকে বিসর্জন বা নবমী। তো আজকে হিন্দুদের জন্য যদিও আজকে বেদনাদায়ক দিন, কারণ তাদের মা দুর্গার আজকে বিসর্জন। তারা আজকে হয়তো ব্যস্ত থাকবে সারাদিন, হয়তো এখন থেকে মন খারাপ নিয়ে। আমি আজকে একটি কোরিয়ান এডুকেশন বা কোরিয়ান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এবং ভিসা নিয়ে কথা বলবো। এখন কোরিয়াতে অনেক স্টুডেন্ট যাচ্ছে, অনেক ভিসা হচ্ছে। কোরিয়ায় পড়াশোনা বেশ সহজ, টিউশন ফি কম এবং স্কলারশিপ অ্যাভেলেবেল পাওয়া যায়। স্কলারশিপের পরিমাণও, টাকার পরিমাণও বেশি। যে সমস্ত স্টুডেন্টরা ফুল ব্রাইট স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ পাবে, তাদের জন্য কোরিয়াতে যেমন কোরিয়ান একটা প্রতিষ্ঠান আছে, কোরিয়ান অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে মাস্টার্স এবং পিএইচডির জন্য ফুল ব্রাইট স্কলারশিপ দেয়, যেখানে টিউশন ফি ফুল ফ্রি এবং প্রতি মাসে 4 লাখ KRW অর্থাৎ কোরিয়ান মুদ্রা বা কোরিয়ান কারেন্সিতে 4 লাখ করে মান্থলি স্টাইপেন্ড দেয়। তো 4 লাখে প্রায় 3 লাখ টাকার মতো আসে বাংলা টাকা, অনেক টাকা, হিউজ টাকা। এছাড়া স্বল্প টিউশন ফিতে যে সমস্ত ইউনিভার্সিটিতে পড়া যায় সেগুলো হচ্ছে চোনাম ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা পাবলিক ইউনিভার্সিটি। তারপরে আছে হচ্ছে এখানেও স্কলারশিপ দেয়। এখানে 30 থেকে 80% স্কলারশিপ পাওয়া যায় রেজাল্ট, অ্যাকর্ডিং টু রেজাল্ট এবং তার ল্যাঙ্গুয়েজ কোর্স অনুযায়ী, অর্থাৎ আইএস রেজাল্ট অনুযায়ী। পোহাং ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো চোনামে এবং পোহাংয়ে এখানে আইএস ছাড়া মাস্টার্স করা যায় এবং টিউশন ফিজও কম, $2,500 এক সেমিস্টারে। তারপরে আছে সিউল ইউনিভার্সিটি অফ সিউল, যেটা খুব ভালো ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের মধ্যে বোধহয় র্যাঙ্কিংয়ে 25 পজিশনে আছে। আর কোরিয়ান অ্যাডভান্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা এটাও 53 নাম্বারে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। তো এখন যেটা সবচেয়ে বড় সুযোগ হচ্ছে, যারা মাস্টার্স প্রোগ্রামে যেতে চাচ্ছে বা যাবে, যারা অন্যান্য জায়গায় যেতে পারছে না, অস্ট্রেলিয়া, কানাডা, আইএলটিএস এর অসুবিধার কারণে বা টাকার সমস্যার কারণে, তারা কোরিয়া থেকে বেছে নিতে পারেন। কোরিয়ার পড়াশোনার মান খুব ভালো। আর এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আমি বললাম, কোরিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স সায়েন্স, কোরিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা বিশ্বমানের প্রতিষ্ঠান। এখানে বেশ ভালো ভালো মানের, বিশ্বমানের স্ট্যান্ডার্ড। তো কোরিয়াকে বেছে নিতে পারেন। কোরিয়া থেকে মাস্টার্স করে দেন অ্যানাদার কান্ট্রিতে পিএইচডি করা যায়, অ্যানাদার ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এই সমস্ত দেশে পিএইচডি করা যায় অনার্সে, অনেকে করছে। তো আমরা কোরিয়ান ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের কাজ করছি, ভিসা প্রসেসিং করছি। তো আপনারা আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। এবং কোরিয়াতে যেটা ব্যাংক স্টেটমেন্ট, অন্যান্য দেশে 40 লাখ 50 লাখ টাকা লাগে, কোরিয়াতে এত লাগে না। কোরিয়াতে আপনি 15 লাখ টাকা দেখালেই না ব্যাংকে, সেই একটা বিড়ম্বনা নাই, ব্যাংক স্টেটমেন্টের বিড়ম্বনা খুব একটা নাই। এবং যাদের না থাকে সেটা আমরা হেল্প করতে পারবো, আমরাও হেল্প করতে পারবো। এবং এটার জন্য আমাদের একটা পেমেন্ট দিতে হবে। এইখানে স্কলারশিপ যেটা বললাম যে 4 লাখ KRW দেয় মান্থলি। এছাড়াও তার ইন্স্যুরেন্স এবং মেডিকেল ফ্রি, মেডিকেল অর্থাৎ পয়সা, তার যে কোনো অসুখ বিসুখ হলে সেটা ট্রিটমেন্ট ফ্রি। এইটা তবে স্কলারশিপের জন্য যারা KIST, যেটাকে বলে হচ্ছে কোরিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে স্কলারশিপের জন্য যারা ফুল ফান্ডেড, ফুল ব্রাইট স্কলারশিপ পেতে চান, তাদের রেজাল্ট ভালো লাগবে, GPA 4 এর মধ্যে 3 থাকতে হবে এবং স্যাট বা আইএস এগুলো থাকতে হবে, এসি বা ACT এগুলো থাকতে হবে। আচ্ছা, কোরিয়া যারা স্কলারশিপ ছাড়া যাবেন তাদের জন্য সুবিধা আছে, তাদের থাকা খাওয়ার খরচ কম, লিভিং কস্ট কম এবং কোরিয়াতে অ্যাভেলেবেল জব পাওয়া যায়, পার্ট টাইম জব করে আপনি পড়াশোনার সমস্ত খরচ আপনি
জুগিয়েও কিছু টাকা সেভ করতে পারবেন। কোরিয়াতে কাজের সুবিধা বেশি। কোরিয়াতে ঠিক যতটা পার্ট টাইম জবের সুবিধা আছে এতটা এখন কানাডা, অস্ট্রেলিয়া বা আমেরিকাতে নেই। যার জন্য কোরিয়া এখন প্রচুর পরিমাণে স্টুডেন্ট যাচ্ছে, অনেক। তো যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পাস করছেন, যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, যাদের মই আছে, তারা এখন কোরিয়াতে অ্যাপ্লাই করেন মাস্টার্স প্রোগ্রামে। গ্যাপ থাকলেও সমস্যা নাই, যাকে 3-4 বছর গ্যাপ আছে, যাদের জব এক্সপিরিয়েন্স আছে, তারা অ্যাপ্লাই করতে পারবেন। স্কলারশিপ ছাড়া নর্মাল অ্যাডমিশনের জন্য জিপিএ 2.5 থাকলেই যথেষ্ট। আপনারা 2.5 দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আমার নেক্সট সেশন হচ্ছে ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হবে। এখন যারা আসবেন সবার ক্লাস হবে ফেব্রুয়ারিতে আছে, মার্চে আছে, এরকম। তো এখন অ্যাকচুয়ালি ভালো সময় যাচ্ছে। কোরিয়াতে, অস্ট্রেলিয়াতে খুব ভালো ভিসা হচ্ছে। নিউজিল্যান্ডে এখন বসে থাকার সময় নেই, আসলে এই সুযোগ থাকবে না। একটা সময় এই সুযোগ শেষ হয়ে যাবে, তখন আর চেষ্টা করেও হয়তো ভিসা পাওয়া যাবে না। মাঝখানে যেমন অস্ট্রেলিয়া কঠিন করছিল, তারপরে একটা সময় কানাডাতে 100% ভিসা হতো, কিন্তু এখন কানাডা ভিসা কমিয়ে দিচ্ছে। এরকম একটা দেশের যখন তাদের কোটা ফিল আপ হয়ে যাবে, তাদের অনেক স্টুডেন্ট অলরেডি চলে যাবে, তখন তারা আলটিমেটলি ভিসার হার কমিয়ে দেবে, এটাই স্বাভাবিক। তো এখন খুব ভালো ভিসা হচ্ছে, এখন সুযোগ যাচ্ছে সব, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং কোরিয়ার জন্যে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, অস্ট্রেলিয়াতে এখন খুব কম সময়ের মধ্যেই ভিসা হচ্ছে। আগে অ্যাডমিশনটা হয়তো একটু সময় লাগতো, এখন অল্প সময়ের মধ্যেই অফার লেটার চলে আসে এবং অল্প সময়ের মধ্যেই ভিসা হয়ে যায় ইনশাল্লাহ। তো আপনারা যারা স্টুডেন্ট বা স্টুডেন্ট গার্ডিয়ান, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে এখনই উপযোগী করেন, অস্ট্রেলিয়া গেলে আইএস প্রিপারেশন বা আইএস করান। এবং যাদের আইএস করার ক্ষমতা নাই বা করতে চায় না, বা টাকাও কম খরচে, তারা কোরিয়াতে করতে পারেন। কোরিয়া খরচ কম, প্রথমে আপনি 4 লাখ 4.5 লাখ টাকার মধ্যে কোরিয়া চলে যেতে পারবে। তো এখানে আজকের একটা অ্যাডভার্টাইজমেন্টটা আমি অ্যাকচুয়ালি কোরিয়ার জন্যই মূলত এই অ্যাডভার্টাইজমেন্টটা বা কথাগুলো বলা। তো পাশাপাশি যেহেতু অস্ট্রেলিয়া আমরা কাজ করছি, অস্ট্রেলিয়া স্কুলিং ভিসা, কানাডা স্কুলিং ভিসা, কানাডায় ইউনিভার্সিটি বা কলেজ অ্যাডমিশন এবং অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন, নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং ভিসা প্রসেসিং করছি। আপনারা এই দেশগুলোতেও যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।